ছোটখাটো নয়, বরং বড় শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চালাবে, এমন আশঙ্কা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে শক্তিশালী মহল এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চালাচ্ছে। বুধবার যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর ইউনূস বলেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে কঠিন এবং চ্যালেঞ্জিং। তার ভাষায়, দেশের গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ণ রাখতে এই নির্বাচন যে কোনো মূল্যে সম্পন্ন করতে হবে। এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, নভেম্বরের পর উপদেষ্টা পরিষদের বৈঠক আর হবে না। তবে পরক্ষণেই অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে জানায়, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত উপদেষ্টা পরিষদ দায়িত্ব পালন করবে। সরকারের এই পারস্পরিক বক্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে কি কেউ এখন নির্বাচন প্রলম্বিত করার চিন্তা করছে, নাকি অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন সম্পন্ন করবে? এদিকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং নির্বাচনের রূপরেখা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বলছে, জুলাই সনদের গণভোট না হলে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার সুযোগ এখন নেই। আর জামাতের অ্যাডভোকেট শিশির মনিরের মতে, নির্বাচন যেভাবেই হোক তা অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। বিএনপি অবশ্য বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। তাদের মতে, বর্তমান অন্তর্বর্তী সরকার সেই দায়িত্ব নিতে পারে যদি নিরপেক্ষতা বজায় রাখা হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেন, ডক্টর ইউনূস প্রতিশ্রুত সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন না দিলে তার দায়ভার তাকে নিতে হবে। এদিকে রাজনৈতিক এই জটিলতা সাধারণ ভোটারদের মাঝেও তৈরি করেছে বিভ্রান্তি ও আশঙ্কা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনে করেন, দেশি বিদেশি নানা মহল নানাভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে তিনি আশা প্রকাশ করেন, ডক্টর ইউনূসের সরকারই প্রতিশ্রুত সময়ের মধ্যেই একটি সুন্দর নির্বাচন আয়োজন করবে। রাজনীতিবিদদের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানীরাও বলছেন, উপদেষ্টাদের বক্তব্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাশেদ আলম ভূঁইয়া বলেন, মানুষের মনে ভয় বা অনিশ্চয়তা তৈরি করা ঠিক নয়। দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন অপরিহার্য। অন্য এক শিক্ষক মন্তব্য করেছেন, কেউ কেউ এখনো চান নির্বাচন না হোক, তাদের কারণেই হয়তো অন্তর্বর্তী সরকারের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী মনে করেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তবে ফেব্রুয়ারিতেই ভোট হবে, এমন বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই মত প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। তিনি বলেন, তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এই সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তবে প্রশ্ন থেকেই যায়, ডক্টর ইউনূস যে বড় শক্তির কথা বললেন, তারা কারা এবং তাদের উদ্দেশ্য কি সত্যিই ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা? এস এম শামীম, সুখবর।